সর্বপ্রথম জানে খাফর দেবইব তাই নইলা হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদে নেঙ্গা করিয়া পালাইছিল হাসরের দিন সারার সামনে আল্লাহ যাতে তাদের সম্মান সরকার যখন বয়াইয়া রশি ফেসাইয়া রাখছে চাক্কার মধ্যে যখন রশি খাটিছে সরকায় নিয়ে উড়াইয়া হজরত ইব্রাহিম আলাইহিস সালামরে আগুনে ফেলে তখন আল্লাহ আহকামুল হাকিমিনে জিব্রাইলে ফরমাইন আমারে জানাইলে হে জিবরিল আমার ইব্রাহিম ইবাদি রশি খাটো হইয়া আসছে সরকায় উড়াইতে কেমন সময় লাগবে আগুনিত ফড়বার আগে তুমি গিয়া তানে ধরো আর বেহেশত থেকে খাফল লইয়া যাও আমি এদিন আইতে কষ্ট হইছে আগুনিত ফড়তে না ফড়তে আমি ইয়া তানে ধরছি আর বেহেশত থেকে শার্ট যেগু পাঞ্জাবি যেগু পিরাহিন যেগু জুব্বা যেগু আনসাম অবতান শরীর একদিন যে সরখা বানাইয়া ইব্রাহিম আলাইহিস সালাম রে আগুনিত ফালাইছিল এরে মাটিয়ে ধরে দিছে এখন কারোরে মাটিয়ে ধরেননি মেঘালয় ধরে না ধরে না দশ নামে গেছে হাটিং ফড়ি গেছে বাবা মাটিয়ে ধরছে রাসূলুল্লাহ ফরমাইন কিয়ামত পর্যন্ত মাটির নিচে দিয়ে নবী হলকে বেয়াদবি করতে আরো একটা জীব আছে এগু দেখার পরে মানুষে মারে এগুলো এগু হইল মানুষ দেখলে মানুষ দেখার পরে হে লাল হয়ে যায় ট্যাং সাইড খান আর লেজ একটা খাখলাস লৌসুসি তার আরবি হইল ওয়াজা ইগুরে দেখার লগে লগে মানুষে মারে আরে হইল ব্যাং গড় থাকে গড় সেনায় লাদে কোনো মানুষে তারে মারে না ইগে কোনো ক্ষতি করছে না আপনার দান খাইছেন লৌসুসি খাইছেন খদু খাইছ না খবি খাইল না কিরা খাইছে কোনো ক্ষতি হে করে না কিন্তু মানুষে দেখলে তারে মারে আর হিগো গড়ের ভিতরে থাকে গড় নষ্ট হরে টাইস লাগাইল গড় হইল হে আছে তারে মারুন না হেনে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন লৌসুসি যেগু আছে এগুলো তোমরা যদি এক ডান্ডায় এক বাড়িয়ে মারি দিতে পারো তোমরার নামায়া আমল 100 নেকি লেখা হইল হেনে মারিয়া নেকি ইগে দুষ কিতা করছে কোন ভুল করছিল তো ক্ষতি তো করে না দান আমরা দান খাই না আপনারা দান খাই না তে মারো খাইনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় যে ইব্রাহিম আলাইহিস সালামের আগুনে ফু দিছে এর কারণে মায়ের খাননি না খান না এখন যেগু মারি অগিয়ে দিছিল নি ওগুর মায় মনে না না নিয়ে কোন জবানাত হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের জবানাত কিতা করছিল ফু দিছিল আগুনে আইজ তার বংশে মায়ের খাইছরানি না না কিয়ামত পর্যন্ত মায়ের খাইবা ভুল করিয়া খবর হামাইতাম সবচেয়ে ভাগ্যবান সবচেয়ে বালা মানুষ এই নইবা যায় মরার পরে মানুষে নেক দোয়া দিয়া বালা দোয়া দিয়া ইয়াদ করবা মরার পরে যেন মানুষে আমরা গাইয়াই না আর এক ব্যক্তি যে মানুষে মানুষ মারুন কিলা মার্ডার কিলা করুন খুন কিলা করুন কাতল কিলা করুন দেখাইয়া গেছিল আজ পর্যন্ত যদি কোনো মানুষে অযথা কোনো মানুষরে মারে তাহলে পাপ যেটা হইব এই পাপর এক অংশ হে পায় যাই মারছইন কান তাকে কমাইয়া না এনে গিয়ে করছে কি তার নাম হইল কাবিল আপন ভাই হাবিল আদম আলাইহিস সালামের দুই ছেলে হাবিল রে কাতল করছিল মানুষে কিভাবে মানুষ মারইন দেখাইয়া গেছিল আজ পর্যন্ত হে গুনার অংশ পায় আমরা জমিন থেকে যাওয়ার আগে হার হায়াত কদিন কেউ জানি না হযরতে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি সাইর মজহবর লগর এক ইমাম তাই শেষ জমানাত মদিনাত তশরিফ দিছে এখন মদিনা থেকে কোনোখানো বাহির হইয়া যায় কারণ তার আশা যে মদিনার মাটি জান্নাতুল বকিয়া আমি মাটি ভাইতাম নবীর দেশ প্রতীকে কেউ দাওয়াত দিলে যাই না ফতোয়া তো যাই না মানুষে বারবার ইয়া চেষ্টা করে তানে নিবা লাগি তাই যাই না কারণ যদি আমার ইন্তেকাল হয়ে যায় তাহলে আমার মাটিটা মদিনা তুলত না একদিন রাত
আহমদে মুজতবা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে স্বপ্নে দেখছে। আল্লাহ রসুল রে জিজ্ঞাসা করলা, ইয়া রাসূলুল্লাহ, আমি কবে মরম? আমার তারিখটা পাইলে আপনার উম্মতে আমার চায় নিবার লাগি, তার ফায়দার লাগি আমি গেলাম। আল্লাহ রসুলে দেখাইছেন 5 আঙ্গুল। আঙ্গুল কটা? 5টা। কি তো ফাইলিস? ঘুম ভাঙ্গার বাদে চিন্তা লাগলো, 5 মিনিট না 5 ঘন্টা না 5 দিন না 5 মাস না 5 বছর? 5 তো সবাই জীবন। ফাটাইলা মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি মক্কাত আসেন, স্বপ্ন দেখলে এগুলোর অর্থ কিতা কইতে পারত। তান কাছে আইলা আওয়ার বাদে তাই জিকাইলা, লোলা ওলা সাপ দেখছেন, এগুলোর অর্থ কিতা? তাই দেখাইলা যে 5টার খবর আল্লাহ ছাড়া কেউ জানে না। সে কোন দিন মর্ম কেউ জানে, সে কোন জমিনও মর্ম এটাও আমরা জানা আছে না। গড় না বারে কোন জায়গা? ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। সে কোন জমিনে মরব কেউ হইতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধত 17 রোজা। এর কারণে যত জায়গায় দারুল কিরাত হয়, এখন টাইম আর একটা বার করছেন বদর দিবস। মানতাম না। সর্বপ্রথম যেটা জিহাদ হইছে ইসলামিক, তার নাম হইল বদর। বদর দিবস 17 তারিখ। দারুল কিরাত যেখানে হয় ওখানে পালন হয়। 16 রোজাত আল্লাহ রসুল বদর তশরিফ নিছে। আগর দিন রাত হাত যে লাঠি মোবারক যেটা আসলো ওটা দি সিনেগু দিলা, দিয়া হইল অন সাইবা, অন আবুল আহব, অন উতবা, অন উতাইবা, 6টা জায়গা 6টা চিন দিয়া রাখে। আল্লাহ হইতে রাখে কোন জমিনও মরব সেও জানে না। নবী দিচ্ছেন চিন খামো লাগব। পরের দিন যুদ্ধ হইছে, যে 6 জনের নাম ধরিয়া 6টা জায়গা চিন দিছিলা, 1টা ইঞ্চি ইদিগিদি হইছে। আমরা নবীরে আল্লাহ জানাইলে আমরা কোনো অসুবিধা নেই। তো ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, কারণ আমরা জানা নাই, আল্লাহ নবীও জানাই দিয়েছেন এটা 4টা 5টার খবর কেউ জানে না। এর কারণে 4 ইমামের মাঝে 3 জন ইমাম মদিনাত রোজা নাই। রোজা যাওয়া মানে কিনা স্বামীর মুকদ্দিমার মধ্যে আল্লামা ইবনে আবিদিন রহমতুল্লাহ আলাইহি আনছেন, হজরতে ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি যখন তান কোনো দরকার পড়তো আটকিতা, তখন ফিলিস্তিন থেকে পায় আটিয়া, গাড়ি নাই ঘোড়া নাই, আটিয়া আইটা মদিনা কিতাব কুফা ইরাক আইয়া ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি রওজার দ্বারা নমাজ 2 রাকাত পড়িতা, পড়িয়ার বই রইতা তান হাজত যেটা ওটা পেশ করিয়া ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ফরমাইন, আমি যে উদ্দেশ্যে এটা মিটা পুরো হয়ে যাইত, পারেন না ভারে না। শাফি মজহবও আছে, আমরা তো আল্লাহু আকবার হইয়া যে হাত বান্ধিছিলাম, একমাত্র উইতির নমাজও 2 রাকাত পড়িয়া 3 নম্বর রাকাত তো আরেকবার হাত উঠাই, আর নাইলে মাঝে আর হাত উঠানি নাই। শাফি মজহব আছে রুকু যাইবার আগে আবার হাত উঠাইতে, রাকাত আরম্ভ করতে আবার হাত উঠাই জিটার হয় রফেই আদায়। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি যখন আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি রওজার দ্বারন নমাজ পড়েন তখন হাত উঠাই, একবার উঠাই না উঠাই। তান সঙ্গী যারা আসলা তারা হইলা, আপনি সব সময় নমাজ পড়তে সময় রফে আদায় করেন হাত উঠাই, ইনো নমাজ পড়িলা হাত উঠাই। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি জবাব দিছেন, ইনো যাইন আরাম করছো, এন মজহব হাত উঠানি নাই, আমি যদি ইকানো হাত উঠাইতে বেয়াদবি মনোরইবেন না, মরার বাদে এগুলোর আদব বাকি আছেন না। তো ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি রওজা আইজো খানো আছে মদিনা শরীফ, জান্নাতুল বকিয়া, আর কোন বাকি 3 ইমামের রওজা ইনো নাই। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল আপনারা সম্বোধন করছি, আপনারা লগে রাসূলুল্লাহর মায়া আছে। আল ওয়াফা ওয়াফাউল ওয়াফা বি আখবারি দারিল মুস্তাফা, আল্লামা সমহুদি রহমতুল্লাহ আলাইহির লেখা। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তান সাহাবাই কেরামের সামনে জানাইল, সাহাবীরা
সাহাবিয়ারা যারা আল্লাহর হাবিবের হাত মুবারক হাতটাকে পড়িছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমন মুজিজা আল্লাহ কামুল হাকিমিন আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারক দিছলা। এই হাতে হাত রেখে কলিমা পড়ার পরে আল্লাহর হাবিবের সাহাবী হইছা। আর আল্লাহর নবী ফরমাইন আসহাবি কান্নুজুম, আমার সাহাবী হল আসমানের তারার মতো। যে কোনো এক সাহাবীর বা তোমরা নজর করো, চলো তোমরা পথ হইবা, বেপথে যেতে হবে। কারি সাহেবরে খেওয়াইয়া আত দরিয়া কারি সাহেব মানলে কারি সাহেব বুঝিব না। হাবিজ সাহেবরে আত দরিয়া আপনারা হাবিজ সাহেব মানলাম, হাবিজ সাহেব বুঝিবেন। মৌলানা সাহেবর আত দরিয়া মানি লইলে মৌলানা সাহেব হইবা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ কামুল হাকিমিন এই ক্ষমতা দান আল্লাহ। ব্যতিক্রম হইল একজনের ব্যাপারে, এর নাম হইল ওয়াহশী। আল্লাহর হাবিবের খেদমত মদিনায় তৈয়বা পৌঁছিলা। আল্লাহর হাবিবের খেদমত আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার হাতে হাত রাখিয়া কলিমা পড়িতা। আল্লাহর রাসূলে ফরমাইলা, তুমি ওয়াহশী বলে জয়, তুমি আমার হাত রাখিয়া কলিমা পড়িয়া আমার সাহাবী হইতে বলে জয়। রাসূলুল্লাহ ফরমায়েন, তোমার লাগি শর্ত আছে, যদি শর্ত মানতে কলিমা পড়ো আমল হব, আর যদি আমার শর্ত মানো না তোমার কলিমায় তোমার এই বেষ্টন হতে পারত না। বাকি সাহাবায়ে কেরাম হল আশ্চর্য। কোন মানুষ আল্লাহর হাবিবের খেদমত হওয়ার পরে ইলা শব্দ ফরমাইলা না, ইজেনে খেনে ফরমায়। এ সাহাবী হল জানি রাখো, এই নামার চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে শহীদ হসল। তোমার লাগি শর্ত হইল, তুমি যতদিন জমিন আমি থাকবো তোমার মুখ আমার সামনে ফালাইতে না, তাগাইয়ুবু ওয়াজহি, তোমার মুখ ওখান আমার তাকি লুকাইয়া রাখতাই। বাকি সাহাবায়ে কেরাম হলে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ ব্যাপার বুঝলাম না, দেন যখন আমার সামনে ওয়াহশী আইবা, হওয়ার পরে আমার মনে আইব মুখ নাই, এই ওয়াহশী আমার চাচা হামজারে শহীদ হসল, তার কলিমা, তার নমাজ, তার রোজা, তার হজ, তার যাকাত কোন জিনিসে তারে বেষ্টনিত পারত নাই। সারার বাদে নবীরে খুশ করা লাগবো আমার আমলের উপরে, আমার চলাফেরার উপরে। নবী যদি বেজার হয়ে যায়, আমার কলিমায় রোজা, হজ, যাকাত লিল্লাহ সারা আছে না। ওয়াহশী তুমি যখন আমার সামনে আইবে, হওয়ার পরে আমার মনে আইব মুখ নাই, তুমি আমার চাচা ওয়াহশীর, আমার চাচা হামজা রাদিয়াল্লাহু আনহুরে শহীদ হসলায়, তোমার ঈমান আনায়, তোমার ঈমানে তোমারে বেষ্টনিত পারত না। সর্বাবস্থায় আল্লাহর হাবিব রে খুশ করা লাগবো। কোরআন শরীফের আয়াত যখন নাজিল হয়ে গেল, আনকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। বলা লাগে যদি বিয়া এখ মাতো নাই, দুই থেকে আরম্ভ হতে বেটি হজন তাই গরু দুইজন কিংবা তো তিন বা চাই, সবই এক মানুষে সবিয়া করতে পারবো সাইড বিয়া। সাহাবায়ে কেরাম হলে একাধিক বিবাহ হত্রা, কেননা অসংখ্য বেটি নহল বান্দি আইসেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চাইলা বিবাহ করতা, পারবেন না করতা না। রাসূলুল্লাহ শুনলা, শোনার বাদে কইলা আলীরে কইও তাই বিয়া করতা। কোরআন শরীফের আয়াত ফানকিহু করো, আলীরে জানাই দেও, তাই যদি দ্বিতীয় বিবাহ করতে চায় তাহলে আমার ফাতিমারে আমার গড় দিয়া দ্বিতীয় বিবাহ করত। কোরআন শরীফের আয়াত আল্লাহ জানাই দে আলী লাগি যে স্টেজ না, তুমি না বাকি আলাই ইলা নাই। এখন যদি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় বিবাহ করেন, আল্লাহর হাবিব বেজার হই যায় যে আলীরে আল্লাহর হাবিবে বেশতি বলিয়া ঘোষণা দিলাম। 10 জনের রাসূলুল্লাহ সামনাসামনি জমিনও তাহালেন কইছেন বেশতি। আবু বকর ফিল জান্নাহ, উমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ। 4 নম্বর হে আলী।
তালহা ফিল জান্নাহ, জুবাইর ফিল জান্নাহ, আব্দুর রহমান ইবনে আওফ ফিল জান্নাহ, সাঈদ ইবনে যায়েদ ফিল জান্নাহ, সাদ ইবনে আবি ওয়াক্কাস ফিল জান্নাহ, আবু উবাইদা ইবনে জাররাহ ফিল জান্নাহ। 10 জনের লগে একজন হযরত আলী নেন। তাই যদি অন্য বিবাহ করতে চাই, আমার ফাতিমারে আমার ঘর দেখুয়া, ফাতিমারে আনি দিলে। এখন দেখলা হযরত আলীয়ে দেখলা যদি আমি আয়াতের উপরে আমল করিতে নবী বেজার হই যাইবা। কেননা এই নবী যেখান করেন আল্লাহর হাবিব, এইখান আল্লাহর হাবিবে যেখান করেন আল্লাহ আহকামুল হাকিমিন এইটারে গ্রহণ করিলা। হজ মানুষ যাচ্ছে, এখন মানুষ উমরাত যাইতে, উমরা করলে হজ জীবন 1 লাখ 2 লাখ উমরা করলে হজ হইত। আল হাজ্জু আশহুরুম মালুমা, হজর নির্দিষ্ট মাস আছে আর নির্দিষ্ট দিন আছে, 5 দিন। যারা উমরাত যাইবা এই 5 দিন পাইবা না। এখন জিলহজ্জ মাসের 9 তারিখ 8 তারিখ মিনা, 9 তারিখ আরফা, রাইতেইয়া মুজদালিফা, 10 তারিখ মিনা, 11 তারিখ মিনা, 12 তারিখ মিনা, এটা পাইবা না। মিনা তো আছে জায়গা না, হরি গেছে। এখন মিনা উঠে নেবই গেছেন, আরফা নেবই গেছেন না, ওই তো। আচ্ছা, জোহরের সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আরাফাত জোহরের নামাজ পড়িলা, জোহরের রক্ত সালাম ফিরাইয়া কইলা রে সাহাবী হল, আসরের নামাজ পড়িলে জমাত হই যার একলগে জোহর আর আসরের নামাজ আল্লাহর হাবিবে পড়িলেইলা। কোন আয়াত দ্বারা কোরআন শরীফের সাবিত হইল জোহরের রক্ত আসরের নামাজ পড়া আসেনি? আল্লাহ মানি লিছে না, মানছেন না। তুমি খাইতে কি লাগাই দিও, জোর রক্ত মসি আবার আসর রক্ত আইতে কিলা দোকান তুইয়া ইমাম সাহেব পড়াইলা জোর হইব নি? আজ পর্যন্ত যারা আরাফাত যাইবা 9 তারিখ, যদি মসজিদে নামিরাত যাইন, এক মসজিদ আছে এখানে নাম হইল মসজিদে নামেরা, ইনো যাবার পরে দেখবা জোহরের নামাজ পড়িয়া লগে লগে আসরের জমাত আরম্ভ। আল্লাহ মানছেন না, মানছেন না। মাগরিবও রক্ত হয়ে গেছে আরাফাত। তখন আল্লাহর রাসূল মাগরিবের নামাজ না পড়িয়া রওনা দিলা। হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠর লাগামো দরিয়া টানিতা। তখন হযরত উসামা রাদিয়াল্লাহু আনহু দেখলা বেল পড়ি গেছে। হযরত উসামায়ে ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ সালাত, নামাজ। রাসূলুল্লাহ ফরমাইন as-salatu আমামাক, নামাজ আগে দিয়া। আরেকবার ফরমাইলা রাসূলুল্লাহ ফরমাইন নামাজ আগে দিয়া। 3 বার হওয়ার পরে নামাজ আগে দিয়া আইলা খানো মুজদালিফা। আওয়ার পরে রাসূলুল্লাহ ফরমাইলা আও ওযু করো, মাগরিবের নামাজ কজা হইও না, এশা রক্ত থামাই গেছে। বেল ভরি 1 ঘন্টা 25 মিনিট বা একটু কম বেশ, এশা রক্ত থামাই গেছে না। আও মাগরিবের নামাজ ওক্তি হইও, কজা হইও না। মাগরিবের নামাজ পড়ার লগে লগে আবার হইলে এখন এশার জমাত হই জীবন সুন্নত বাদে পড়িবাই। মাগরিব আর এশার নামাজ একলগে মুজদালিফা তাইয়া পড়িসলা। আল্লাহর যাতে কইছে নি তোমার নামাজ হইছেন নি? আর তোমার আর আমার নবীর কথা ফিরাই লইলে আল্লাহ মানি লইবেন। জোহরের নামাজ পড়িসলা একলগে জমে বাইনা সালাতাইন, আর মাগরিব আর এশা পড়িলে এখন। আজ পর্যন্ত যত মানুষ আরাফাত যাইবে, হজ যাইবে, আরফাত যাইবে 9 তারিখ, যদি মসজিদে নামিরাত যাও গিয়া তাহলে জোহরের নামাজ পড়িও লগে লগে আসরের জমাত। আর ডেরাত পড়িলে যেন আসরি না পড়িলে জোর রক্ত জোর, আসর রক্ত আসর। কিন্তু মাগরিব যদি রাস্তাত মাগরিবের রক্ত হয়ে যায়, মুজদালিফাত না হওয়া পর্যন্ত মাগরিব নাই। মুজদালিফাত হওয়ার পরেও যদি দেখা যায় মাগরিবের রক্ত হইছে, মাগরিবের নামাজ নাই। এশা রক্ত হওয়ার পরে মাগরিবের নামাজ আল্লাহর নবী পড়িসলা কিয়ামত পর্যন্ত এটা রইয়া যাইব। রইবন না, রইতো না কিয়ামত পর্যন্ত। যদি কোনো মানুষে মাগরিবের রক্ত মাগরিবের নামাজ পড়ি লাই, সুবহ সাদিকর আগে আবার পড়ালাম না। আল্লাহর হাবিবে পড়িসলাই, এর কারণে আমরাও পড়িতে হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক উম্মত হল। আল্লাহর হাবিবে তার শরীর থেকে রক্ত খুলিলা। রক্ত খোলার পরে হইলা মাটিত ফালাইও না, এক জায়গাত তুমি রাখো, একটা পাত্রতে রাখো, মাটিত না। কারণ হযরতে জিবরিলে ফরমাইলা আমি আইয়া হযরত ইব্রাহিম রে ধরলাম আর কাপড় দেখো আসলো ওটা শরীর লাগাইয়া দিলাম। এই কাপড় হযরত ইসু আলাইহিস সালামে পাইছিলা।
একদিন। 2 নম্বর কোন দিন? যেদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামে তান ছেলে ইসমাইল যে কুরবানি দিতরা মিনাত, যখন লইয়া রওনা দিছেন, এক শয়তান আইছে খার কাছে, হাজেরার কাছে কইছে, ও হাজেরা, তোমার ছেলে তোমার স্বামী এখানে লইয়া যাইতরা, বলে জঙ্গল যাইতরা, লাকড়ি আনবা লাগিয়া, চাকু আছে লগে আর রশি আছে, বান্ধি আনতা, হাঁটিটা আর বান্ধি আনতা। বলে না, তোমার ছেলেরে নিত্রা নিয়া জব হরতা, কুরবানি দিতা। বলে তুই যদি শয়তানেও তা করে যে জাকাত সি লই যা, ও তৈসলা উবা করাইয়া গুরু আইজ খার। এরপরে গেছে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়া কইছে, তুমি স্বপ্ন দেখে ওটা বাস্তব হটায়, কত মায়ার ছেলেরে কুরবানি করিলারা ইটা কেনে হটায়। তাই কইছেন শয়তান ইটা খাম করে, তুই যদি শয়তান সে জাগাত সি লই যা, তৈসলা উবা করাইয়া আইব। এর বাদে গেছে ইসমাইলের কাছে, আরেক গুয়া, এগু বাদে আর গুনেন শয়তান কতটা। যেদিন আল্লাহ কামুল হাকিমিনে শয়তান রে কইছেন, ফাখরুজ ফাইন্নাকা রাজিম, হাই তরন থেকে বারো রাম, ফালাইলা না নিটা মারি দোয়া করুন না শয়তান কে করব। তখন হে কয়টা দরখাস্ত দিছে, এর মধ্যে একটা দরখাস্ত হইল আল্লাহ। একদিন সাহাবায়ে কেরাম হলে আবুসর মধ্যে মাত কথা করি টানাটানি চলে, তখন রাসূলুল্লাহ ফরমায়, তোমার তার লগে শয়তান যে গিতা করে, তোমরা লগে শয়তান মিল শরীরের রক্ত জেলা চলে, ওলা শয়তান তোমার তার শরীরও চলে, আমরা লগে শয়তান নেই। রাসূলুল্লাহ ফরমাইন, তুমি তাই এখানে যত মানুষ এই জমিন আছেন কিয়ামত পর্যন্ত যত মানুষ এইবা, শয়তান রে যেদিন বিতাড়িত হচ্ছেন ওদিন শয়তানে হইছে আল্লাহ, আদমর যতটা সন্তান হইবা আমার অতটা হইতো, একলা সারারে সামাল দেওয়া যাইত না। কইছেন যা, একটা মানুষের সন্তান জন্ম নিলে লগে লগে জিন্নাতর বাচ্চা এগো জন্ম নেয়। ইয়া রাসূলুল্লাহ সারার লগে আছে, সারার লগে আমরা লগে বলে হয়, তোমাদের লগে আছে, তোমার লগে আপনার লগে আছে। ইয়া রাসূলুল্লাহ আপনার লগে আসেনি। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, না আমার লগেও আছে, আমারই যে ঈমান আনি লইছে, আমার লগে যে গো আছে গে পড়ি লইছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর সেই গুরে কলিমা পড়াইতে পারতায় না। গেছে ইসমাইল আলাইহিস সালাম, গিয়া টানে দিছে আরবার দুকা, তুমি খানো যারা আমাদের ইয়ার আব্বার লগে খানো বলে জঙ্গল কিতা করবার লাগে, লাকড়ি কাটিয়া রশি দি বান্ধিয়া বাড়িত নিতাম, মায়ে পাক করতাম, চুলাত জ্বালাইবার ল, তোমার বাবায় তোমারে নিত্রা হননিয়া কুরবানি করতা, যদি দৌড় দেও তাই না কইছিল, আচ্ছা শয়তান এইটা কাম করে, তুই যদি শয়তান আসছে অন্য শিল হই যা, কইয়া আরে গোবা করাইতো, তিন জায়গার তিনটা আইজ ইটা খাইছিলেন না খাইছিলেন না। আচ্ছা যেগুলো উমরাত যাইবাই হাংফড় মারবাই তো 10 জিলহজ মুজদালিফা থেকে আইয়া সুবহ সাদিকর বাদে বড় যে অগুরে দিতে 7টা, ইদিন আর হিদ অগুরে না, 2 নম্বর দিন বড় গুড়ে 7টা, মাইজলা গুড়ে 7টা, হরু গুড়ে আরো 7টা, 2 নম্বর দিন। 3 নম্বর দিনও 7টা দিয়ে, যদি 1 লাখ হাজি যাইতে এটা কটা খাইছে, 7 লাখ হাজি, 1 লাখ না 30-35 লাখ, কত ইটা কার গণ্য চাই কি ইটা খাই কি বাদ খাম হচ্ছে আইজ খায়, ওলা বাদ খাম হরিয়া কবর হামাইতাম না, বালা খাম হরিয়া আল্লাহ তৌফিক দিতে আমরা বালা খাম হরিয়া কবর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক উম্মত হল হযরত জিবরিল আলাইহিস সালামে ফরমান, যখন ইসমাইল আলাইহিস সালাম রে চাক্কু গলা চালাইতরা, ইসমাইল আলাইহিস সালামের গলা চাক্কু চালাইছেন, ও সময় আল্লাহ কামুল হাকিমিনে আমারে ডাক দিয়া কইরা, জিবরিল কই রইলা, আমার ইব্রাহিমে তান ইসমাইল রে কুরবানি দিলাইতরা, তুমি যাও সেই ব্যস্ত থাকি দুম্বা গুলিয়া মিনাত যাও, কোন গিয়া ইসমাইল রে সরাইয়া আর দুম্বা তান চাক্কুর তলে রাখো। এই দিন আমি আইতে কষ্ট হইছে, বেশ দূর না, ফুল থাকি অন অতখান নেই, মাটিজুরির ব্রিজ থেকে ফুল থাকি অতখান নেই,
বেশ না 7000 বছরের পর একদিনে মানুষে আটে 16 মাইল, এক মাসে 480 মাইল, 7000 বছরে কত মাইল হইব হে গণিত। আমি আইলাম দুম্বা লইয়া আইয়া ইসমাইল রে সরাইলাম, সরাইয়া দুম্বা তান চাক্কুর তলে রাখলাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালামে তখন কুরবানি দেওয়া শেষ করলা, শেষ করার পরে যখন দুম্বা কুরবানি হইছে, কুরবানি কি হইছে? দুম্বা। দুই আর কোন দিন? যেদিন হযরতে ইয়াকুব আলাইহিস সালামর 10 ছেলে আন্তানোর ভাই ইউসুফ আলাইহিস সালাম রে কুয়াত ফলাইছলা, শরীরের 60 যেটা আসলো এটা খুলি লইছেন, খুলিয়া আর আত দর্শন আত্মা কি সারিছেন যখন এর আগে নাই, আত্মা কি সারার পরে নিচে দিয়ে যাইতে কেমন সময় লাগবে? বেলুন না কেমন সময় লাগবো? তখন আল্লাহ কামুল হাকিমিনে আমারে ডাকিয়া হইলা, জিবরিল হই রইলা, আমার ইউসুফ পানি পড়বার আগে তুমি গিয়া তানে ধরিলাও। আমি সিদরাতুল মুনতাহা তাকে লাভ দিয়া হযরত ইউসুফ আলাইহিস সালাম দে ধরিয়া হাতর এগু পানির উপরে রাখিয়া বসাইলাম, আর বাবায় গলার তাবিজ বান্ধিয়া দিছিল, খুলিয়া শরীর ও ফরাইয়া দিলাইলাম। ব্যস্ত থাকি যে পিরাহীন যেগু হইছিল, জুব্বা যেগু হইছিল, ওটা ফরাইয়া দিলাইলাম। তখন বাইনতে তো নিশ্চয় ফঙ্গু হইলা, জঙ্গল দৌড়াদৌড়ি করেন না, হানকিটা আছে চিনেন না, আন্দাজি না। জঙ্গল গেলে কত জাত ফল আছে, কোনগো খাইতে কোনগো খাই। রসুল্লাহ সাহাবাই কেরাম লিয়া জঙ্গল গিয়া দেখলা লাল ফল, এগু সারা হবাই আগুয়াইলা। রসুল্লাহ ফরমাইলে এগু খাইও না, খালাও গো, লুকলুকি খালা না, আর মন লাল আওয়াজ হইব না। সাহাবাই কেরামে ফরমাই, রসুল্লাহ আপনি মনে হয় ছাগল রাখছেন, বকরি রাখছেন, জঙ্গলের খবর খেয়ে কইব না, খালে কইব, অন্যকে কইতে পারবো না। রাসূলুল্লাহ ফরমাইলা, যত নবী হযরত আল্লাহ নবুয়তি দিয়া জমিন ফাটাইছে, আগে ছাগল রাখাইছে, বকরির রাখালি করাইয়া বাদে নবীর নবুয়তি দান হলো। কেননা বকরির কষ্ট যেমনে উবাইব, কানিয়া গলা সিঁড়িলাও আগে দিয়ে যাইব নি, হবাই এগো যাইবা, কষ্ট আছে না। আষাঢ় মারি এখন গো মারছ নি, বকরি রাখাইয়া আগে অভ্যাস করাইয়া এর বাদে উম্মতর খামড়ানি কষ্ট ধৈর্য ধরতা ফার্তা করিয়া। 3 নম্বর, এখন ইসুফ আলাইহিস সালামের বাইয়েন দিনও আইতরা না, বাইরে তো ভালোই এসে রাইট ঈশা ঈশা আইয়াবকুন, রাইট আইসন ফাড়ো খান্দিছেন না, অত লম্বা খান্দা যাইব না, বাড়ির দারোয়াইয়া লাগাইছেন খান্দ। বাবাই শুনিয়া হইতরা কোন অঘটন ঘটিছে, আইয়াও লাগাইছেন খান্দর, ও আব্বা হইয়া খান্দন, এখানে খান্দরি আমার ইসুফ খানো বলে, আব্বা আমরার বাইরে আমরার যে বেডিং নিছিলাম ওটার দ্বারও ভাই আমরা জঙ্গল গেছি, আইয়া দেখি আমরার বাইরে বাঘে লইয়া গেছে, দিয়া বাঘে খাই দিছে। বাবা আপনি মানতায় নাই বিধমিন কাজী বকরি এগো জব করিয়া, পিরাহীন যেগু আসলো, জুব্বা যেগু 60 গো রক্ত দি লাল করিয়া বাবার ইয়া নিজে খাইতে দেখো পা। আবো ইসুফর রক্ত জুব্বা 60 লাল হইছে, মানতাই না? ও ইয়াকুব আলাইহিস সালাম হয় অত শিয়ান, এত চতুর, এত চালাক, এক বাঘ আইছে পারো 60 গো খুলিয়া থইয়া আমার কুয়ারে নিছে। বাঘে মানুষ তো খুলিয়া যায়, তো হামাত রং দিও না, টিকে না, টিকছে নি রং? হ্যাঁ টিকছে না। তাফসীরে জালালাইনের হাসিয়ার মধ্যে আনেন তখন তাই বাঘরে ডাকতেছেন, বাঘ সামনে আইছে, বাঘ তুই আমার ছেলে রে কিভাবে খাইলে? বাঘর জবান আল্লাহর যাতে খুলিয়া দিছে, বাঘে হয়, ও ইয়াকুব আমি আপনার ছেলে রে খাইছি না। বাবার বিশ্বাস হয় না, কেন বিশ্বাস হয় না? আমার ছেলে যে স্বপ্ন দেখছেন, স্বপ্নর দ্বারা বোঝা যায় আমার ছেলে একদিন নবী হইবা, আর নবীরে বাঘে খিলা খাইব কখনো না। খাই দিছেন 3 দিন। আর 4 নম্বর কোন দিন? 4 নম্বর দিন যেদিন উহুদের ময়দান আপনার দান্দা মোবারক শহীদ হইছে, রক্ত বাহির হয়, আল্লাহ কামুল হাকিমিনে আমারে ডাকতিয়া জানাই দিন, হে জিবরিল তুমি হই রইলাই, আমার বন্দর মুখে দিকে রক্ত বাহির হয়, এই রক্ত যদি উহুদের জমিনও পড়ি যায়, এই জমিন রে আমি এমন ভাবে জ্বালাইয়া রাখবো কিয়ামতের আগ পর্যন্ত এই জমিন আর কোনো ঘাস ফুটিত না, ঘাস ফুটিত না।
তখন আমি লাভ দিয়াই আপনার রক্ত আমার হাত লইলাম, লের বাদে কিতা করছো বলে বাতাস হলো গে মিলাই গেলাইলা ও সাইড আমার রক্ত শরীর থেকে খুলিছ, ই রক্ত তুমি মাটিত ফালাইও না। আবু তাইবাই খুলিয়া দিসলা তানে পয়সা যেটা দেবা লাগে দিয়া বিদায় দিলাইছেন। বেশি সময় গেছে না, এই গরইয়া হামাইছেন হে ঢুকিছেন হে হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর যাই আউয়ালু উলিদাল ইসলাম, মাও মুসলমান বাবাও মুসলমান, সর্বপ্রথম যার জন্ম নিছেন এর নাম হইল আব্দুল্লাহ। ফারিহু ফারহাং শাদীদা, এই সময় আল্লাহ রাসূল সাহাবায়ে কেরাম নিয়া কুবা যখন গোসল দেবাইয়া রাসূলুল্লাহর কুলো দেব হইছে, ফারিহু ফারহাং শাদীদা, সারায় খুশি করছে। সেনে মক্কার যারা আছে এরা গেছে মদিনা, সিনে ইহুদিও হল আছে, এরা জাদু করে সেহের করে গিয়া হইলা ওলা ওলা ব্যাপার আমরা 500 বছর থাকি যে রাস্তা বাইয়াটের এমন একজন আইসুন ইয়া খালি বাধা দেন, আস্তে আস্তে তান লগ মানছে লইত্রা তোমরা এক কাম করা লাগবো, আর কোন মানুষ যেন তান দ্বারো যাইতো ভাড়া নিতে পারমো। দ্বারো কিবার গেলা না এর হচ্ছে পুরুষ মহিলা বেটাইন বেটি না সন্তানাদি তো জন্ম পারি যাবে না নেই। ও হইলা আমরা পয়সা দেও, টাকা দেও, দিরহম দেও, দিনার দেও, তাবিজ আছে এমন তাবিজ করিয়া দিমো আর সন্তান আর জন্ম নিতাম দিস। এরা গিয়া সাহাবায়ে কেরাম রে জানাই যে যাইবার হই গেছো আর তুমি তাদের সন্তানাদি হইতা না, আমরা জাদু করি রইছি। সাহাবায়ে কেরামে আল্লাহর নবীরে জানাইন, আল্লাহর নবী ফরমাইন পানিও না বান্ধিয়া খেয়ে রাখি রইব না, পথ পানির পানি পানিয়ে তার পথ চিনে আপনি চিনাই লাগতো। সাহাবায়ে কেরাম রে রাসূলুল্লাহ ফরমাইলে এটা কিচ্ছু নাই। যেদিন জন্ম নিছেন সর্বপ্রথম এই নইলা হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর, বাবার নাম জুবাইর, মার নাম আসমা, নানার নাম আবু বকর, নানির নাম উম্মে রুমান। আরিহু ফারহাং শাদীদা, আল্লাহর হাবিবে কোলে লইয়া খুশি করছেন। সমস্ত সাহাবায়ে কেরাম হলে আনন্দ প্রকাশ করছেন, খুশি করছেন। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর যখন আল্লাহর হাবিবের ঘরে তশরিফ আনছেন, আনার পরে গরু দিয়ে হামাইলা পর্দা নাই নি। ইদিন আল্লাহর হাবিব মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরাত, আর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্দুল্লাহ ইবনে জুবাইরের খালা মন মই বাধা আছেন সামনে বাড়িতে হইলাও আমার শরীর থেকে রক্ত খুলিছ গুনিয়া তুমি ফালাইয়াও। বারইয়া কতখান বাড়িতে ঘর থেকে দূরে গেলা, দূরে গিয়ে একবার ডানে দিয়ে একবার বামে দিয়ে একবার সামনে একবার পিছনে দিয়ে ফিরিয়া দেখলা কোনো মানুষ নাই, পাত্র মুখ লাগাইয়া সারা রক্ত খাইলাইলা। রক্ত খাওয়া হারাম। হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির, কোরআন শরীফে প্রকাশ্য আয়াত। তোমাদের উপরে মরা খাওয়া হারাম, যেটা আমরা জব করি খাই। আনা জবয় মরি গেলে খাওয়া হারাম, দামও হারাম হয় না। হ্যাঁ 50,000 বেখামা খাইতে পারবেন, গলা তলা চিন দিয়া দিলে খাই দিবেন না। ওর দাম রক্ত খাওয়া হারাম। এখন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাসূলুল্লাহ রক্ত খাইছেন, ফতোয়া খেয়ে দিতায় ঘুরিয়া যখন আল্লাহর হাবিবের খেদমত হইলা এমন ভাবে রক্তটা খাইছেন কোন দাগ পর্যন্ত রইছে না। যেলা দুধ দিয়া আর পিঠা দিয়া খাইলে বালা করে প্লেট মুছিয়া খাওয়া না, শাক দিয়ে খাইলেও মুছিতাম না, মুছিয়া খাইতাম না, খালি বালা হইলে না মুছিয়া খাইতাম। কারণ যদি এগুত কিছু রয় নিয়ে ফালাইবে শয়তানে খাইব, তখন ফাত্রয় বদদুয়া করব, আল্লাহ আমারে যে শয়তানের হাওয়ালা করছে তুমি তারে দুজখর হাওয়ালা করো। খাইতে পারো না লইও না, সারা খাইলে খাঙ্গাল আইসে খান থাকে কিছু রইতো নাই না, এটা সুন্নত নাই। সুন্নত হইল সব খাওয়া মুছিয়া খাওয়া। ঘুরিয়া যখন আইসেন আবার পরে আল্লাহর হাবিবে ফরমাইন, হে আব্দুল্লাহ ইবনে জুবাইর তুমি আমার রক্ত কিতা করছো? হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর উত্তর দেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার রক্তর এমন এক জায়গাতে রাখছি কিয়ামত পর্যন্ত যদি মানুষের চেষ্টা করে পাইতো না। সেনে কিতা করছো তুমি খাইলাইছো বলে জয়, আমি আপনার রক্ত ফালাইবার জায়গা জমিনও পাইছি না। আমরা এই নবীর উম্মত, আমরা আল্লাহ নবীর সুন্নত ফালাইবার জায়গা কই পাইমু, জায়গা নাই, আমল করিয়ে যাও।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, হে আব্দুল্লাহ ইবনে জুবাইর, জানি রাখো তোমার যে পেটো আমার রক্ত হামাই গেছে, রক্ত ঢুকিছে, তোমার এই পেটো দুজহর আগুন না ঢুকিত না। সাহাবায়ে কেরাম হলে আল্লাহর হাবিব রে কি পরিমাণ ইজ্জত দিতা, সম্মান দিতা, রক্ত এক ফোঁটা মাটি ছড়তে দিছেন না। আল্লাহর হাবিবে যখন ওযু ফরমাইতা, তোমার জান খাসে বয় থইছো, তোমার কিসা তাই ওযু করতে পানি এত লইবাই তো না, আব্বা পানি লইবেন না, কুল্লে করে পালাইতে লইবেন না, ব্যবহার হয়ে গেছে আর না, ইসমায় মুস্তামল হয়ে গেছে, ব্যবহার ব্যবহৃত পানি আর ব্যবহার করা যায়। আল্লাহর হাবিবে যখন ওযু ফরমাইতে এক ফুটা পানি মাটি ছড়তে দিতা না, সাহাবায়ে কেরাম হলে হাত লইতা, মাথাত লাগাইতা, মুখ লাগাইতা, সিনাত লাগাইতা, মাটি ছড়তে দিছই না, বীর করতা চালা জাইন পাইছেন না, জান হাত বিজায় না তো হাত লাগাইয়া না সিনাত লাগাই দিতা। আল্লাহর হাবিবে যখন ফুক ফালাইতা, মাটি ছড়ছে নি না, হাত লই লিতা, লইয়া বাদে হাত দুইটা ফেলা দুইটা সিনাত লাগাইতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাত ফসরাব করছেন, হৌ জবানার যে পাত্র আসলে, পাত্র যেগুলোর উপরে ডাহনি নাই, ডিভা নাই, সাবনি নাই, রাখি দিয়েছেন খাটিয়ার তলে, এগুলো ঠিক আছে, এগুলো দুর্গন্ধ। আগে ফসরা বেদললে মানুষ বাড়ে যাইতে, এখন গরু হয়, গরুর লোকে লাগাই নেই, কোনো ফেসা ভরি আইও, পানি দিও না, দরজা খুলিয়া রাখিও, আতরের খুশবু বাড়ে, গরু ঠিক আছে, এগুলো সারা রাত রইল, কি দুর্গন্ধ লাগলো না। সকালে তান এক বান্দি, যে বান্দির নাম হইল রুকানা, রুকানা বান্দিরে কইলা, আমি রাত ফসরাব করিয়া আমার বিছনার তলে রাখছি, তুমি আমার ফসরাব নিয়ে ফালাইয়া। বান্দিয়ে কইয়া, রাসূলুল্লাহ রাইত আমার গম ভাঙ্গিছে, জল পিপাসা ই পরিমাণ পিপাসায় ধরছে, পানি পাওয়া যায় না, সারাটা ঘর চুকাইয়া পানি পাই না, কই আপনার বিছনার তলে আসেনি, তখন আপনার বিছনার তলে পানি পাইয়া আমি পানি মনে করিয়া খাইলাইলাম। এটাই না দিতেই না, আমার রাসূলুল্লাহর ফসরা ভাইছে, এই বান্দির শরীরও খুশবু হয়ে গেছে। এই বান্দি আল্লাহ নবী জমিন থেকে যাওয়ার পরে বিবাহ হইছে, সন্তান পাইছে, নিজের শরীরও খুশবু হবো, বড় হইছে, বড় হওয়ার পরে বিবাহ দিছেন, হকিয়া পাইছে আর একটা সন্তান, হেগর শরীরও খুশবু, 3 সিঁড়ি পর্যন্ত খুশবু হইয়া যায়। ও নবীর উম্মত। وتعظيمه صلى الله عليه وسلم بعد الوفاة كتعظيمه في الحياة। এই নবীর তাজিম, এই নবীর সম্মান জমিনও থাকতে যেভাবে আসলো, এখনো রইয়া গেছে, একটা ইঞ্চি পরিমাণ সেও কমাইতে পারত না, যাই সমানই থাকবে, তুমি বরবাদ হইবা। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইন, আশ-শিফা বি তারিফি হুকুকিল মুস্তাফা কিতাবের মধ্যে কাজী আয়াত রহমাতুল্লাহ আলাইহি আনছেন। একদিন রাত হযরতে আয়েশা ফরমাইন, অন্ধকার রাত আল্লাহর হাবিব আমারে ঘুম থেকে জাগাইলা, কইলা, আয়েশা আমার সঙ্গে চলো। বাহির হইয়া খোলা এক মাঠ গেলা, পেশাবাল বাড়িত নাই, ল্যাট্রিনের ব্যবস্থাও বাড়িত নাই, খোলা মাঠর আজ দিন না। যাওয়ার পরে রাসূলুল্লাহ ফরমাইন, আয়েশা তোমার মুখ আমার দিক থেকে ফিরাই দাও। হযরত আয়েশা বুঝতে পারছেন আল্লাহর হাবিবে ল্যাট্রিন করবা। হযরত আয়েশা দাঁড়াইয়া আসেন আর কইরা, আজ আমি দেখতাম আল্লাহর নবীর পেট থেকে কিতাব বাহির হয়, কেননা এই নবীর উম্মত কিয়ামত পর্যন্ত জমিনও থাকবা, এই নবীর খানো কিতা আসলো না আসলো, সারা এই নবীর উম্মতে টুকাইবা। আজ আমি দেখতাম আল্লাহর হাবিবের পেট থেকে কি বস্তু বাহির হয়। দেখাত গেছিলেন মা কি বাবায় যাইতে হইলে নাক বিভা দিয়ে যাব লাগে। আল্লাহর হাবিব যখন জায়গা থেকে দাঁড়াইলা, হযরত আয়েশা লাভ দিয়া জায়গাত গেলা, গিয়া হযরত আয়েশা ফরমাইতরা আমি নাই। হযরত আয়েশা ফরমাইন, আল্লাহর হাবিবে যে জায়গাতে ল্যাট্রিন করলেন কোনো বস্তু নাই, এই জায়গা থেকে মিশকে আম্বরর খুশবু বাহির হয়। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, যে আনাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহর হাবিবের খিদমত করছেন 10 বছর, খাদিম আসলা কত বছর? 10 বছর। একদিন আনাসের মায়ে রাসূলুল্লাহরে দাওয়াত দিয়া বাড়িতে দিয়েছেন, নিয়া ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ আপনার খাদিম আনাস, আদম আনাসের মালও লাগে আর আওলাদও লাগে, আপনি দোয়া করবা আল্লাহ যেন তার মাল বাড়াইয়া দে আর তার আওলাদও যেন বেশি বেশি হরি জমিন দোয়া ইউজিত।
এখনো যাও, ঠান্ডুর যাও, বিশিংসার যাও না রতনপুর হলি আল্লাহর কাছে গিয়া দোয়া করাও। আল্লাহর হাবিবে দোয়া করলা, আল্লাহ আনসর মালর মাঝে আর আওলাদর মধ্যে বরকত দান করবা। আল্লাহ কি ফিরেই দিছিল। হজরতে আনসর মালো লগে দোয়া করলা, তান খাজুরর বাগানে খান সারার বাগানে বস্ত্র খাজুর ধরে একবার, আর আনসর বাগান বস্ত্র খাজুর ধরে দুইবার। আল্লাহ নবীর দোয়া। আওলাদর আওলাদ, আওলাদর আওলাদ, চাচার গরো বাই নাই, চাচার তো বাই নাই, মামার তো নাই, তান আওলাদর আওলাদ যেদিন হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু জমিন থেকে বিদায় লইছে, তান বংশর তান ফুয়া তান নাতি নাতির গর্ভবতী কতজনে মাটি দিছিল? 120 জনে হাত দিয়া মাটি দিছ। কজনে? 120 জন আওলাদ বাসেন দিলেন। আনাস রাদিয়াল্লাহু আনহু ফরমায়েন, বুখারী শরীফ প্রথম খণ্ড 264 পৃষ্ঠার মধ্যে হাদিস হইয়া যায়, মা মাসাস্তু হাজ্জাতান ওয়ালা হারিরা আলিয়ানু মিন কাফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আমার জীবনে বহু বস্তু হাত দিলাম, জাজিম হাত দিলাম, রেশমি কাপড় হাত দিলাম, তুলা তার দিলাম, রুই তার দিলাম। আল্লাহর হাবিবের হাত মোবারক যেভাবে নরম আসলে নরম, কোন বস্তু আমার হাত আর কোনদিন লাগছে না। ও নবীর উম্মত। ওমা শামিমতু আমবারাতান ওয়ালা মিসকান আতিয়াবু রিহাম মির রাইহাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আমার জীবনে নাখ খুশবু লাগাইছি, আতর, মিসকে আম্বর। আল্লাহর হাবিবের জিসিম মোবারক যে খুশবু আসলো, ইলা খুশবু আর কোন জিনিস আমি জমিনও পাইছি না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইল, আমার সাহাবীরা, তোমরা যখন আমার লগে তোমরা দরকার পড়বো, আমারে পাইতে হইব, তখন তোমরা আমারে ডাক দিও। কিলা ডাক দিতে? আল্লাহর নবী হিকাইয়া দিতরা। আল্লাহ নিষেধ দেয়াছে, লা তাদউ দুআ আর রাসূলি বাইনাকুম কা দুআই বাদিকুম বাদা। আমরা এক অন্যরে যেভাবে ডাক দেই, বাবা হইয়া, বাসাই হইয়া, মামা হইয়া, দামান হইয়া, শ্বশুর হইয়া, ইলা তোমরা আমার নবীরে ডাকি। যদি ইলা ডাকো, তোমরা যা আমল করবে সারা বরবাদ যাইব। হাযা ফি হায়াতিহি কাযালিকা বা'দা ওয়াফাতিহি। আল্লাহর নবী জমিনও থাকতে যেভাবে, জমিন থেকে যাওয়ার পরেও তোমরা ইলা ডাক দিও না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমরা আল্লাহর নবীরে কিভাবে ডাক দিতাম? ভাই নাই, বাবা নাই, যখন আমারে তোমরা দরকার পড়বো তোমরা ডাক দিও, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাওয়াউন কানা মিনাল গায়বি আওয়াল হুজুর। চাহে তোমরা আমার দ্বারে থাকো কিংবা তো দূরে থাকো, যেখান থেকে ডাক দিবা আমি তোমরা ডাকর জবাব দিব। এর কারণে সুলাইমান জাজুলি রহমতুল্লাহ আলাইহি দালাইলুল খায়রাত যেখান লেখছেন, তা উনি হলে ইজাজত দেন, আন্দাজি না। দালাইলুল খায়রাত ওখানে আনছই। আল্লাহর হাবিবে ফরমায়েন, আমার লাগি যারা আমার যে উম্মতর আমার লগে মায়া হয়ে গেছে, মহব্বত হয়ে গেছে, প্রেম হয়ে গেছে, আমারে মায়া করে, হে জমিনের পৃথিবীর যে কোনো কোণা থাকি যখন হে দুরুদ পড়ে, আমি মদিনা থাকি তার দুরুদ আমার কানে শুনিলাই। আসমাউ সালাত আহলি মহব্বত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। সাহাবায়ে কেরাম হলে আল্লাহর হাবিবের কাছে আমার আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো আপনারে কইছেন মুকামে মাহমুদ লইয়া যাইবা গিয়া, আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আপনারে আল্লাহ নে উঠাইবা প্রশংসিত স্থান। আমরা নবী যেদিন মেরাজ গেলে এক আসমানে এক নবী ভাইছেন দিনা না, প্রথমে ভাইলা আদম। ব্যাপারটা বুঝাও। আল্লাহর হাবিব যখন মেরাজ যাইতরা, বাইতুল মাকদিস যাওয়ার আগে কাসিবে আহমর লাল বালু জাগাত গেলা। আল্লাহর হাবিবে ফরমায়, আমি দেখিয়া
হযরতে মুসা আলাইহিস সালামে তান কবর নামাজ পড়িতরা আল আম্বিয়া আহিয়াউন ফি কুবুরিহিম ওয়া হুম ইউসাল্লুন কসিবি আহমর যখন বাইতুল মাকদিস গেলা হেন গিয়া দেখা যায় হযরতে মুসা আলাইহিস সালাম কি আল্লাহর হাবিবর পিছনে নামাজ কি লাগে 6 নম্বর আসমানও গিয়া পাওয়া যায় কারে হযরতে মুসা আলাইহিস সালাম রে আল্লাহ আহকামুল হাকিমিন ক্ষমতা দান করছেন নবী হলরে ওলি হলরেও দান হরই যায় আমরা কোনো আপত্তি আছে দান করলে সুলাইমান কিতাব আবুল হাসান খারকানি রহমাতুল্লাহ আলাইহির এক মুরিদ একদিন গিয়া কইল সাহেব আপনার কাছে ইজাজত চাইয়া আমি লেবানন বাইরুত রাজধানী লেবাননের জামে মসজিদ বর্তমান জমানার কুতুবুল আলম একজন থাকে তেন পিছনে আমি জুমার নামাজ পড়িতাম যাইস না কইছিল যদি কই না না যাইস না তো কইব মনে হয় এই মনে হয় বড় ভিড় আর তাই বড় ভিড় যাইতে যা যা গেছে জেলা ভারে আঠিয়া গেছে গিয়া দেখলো লেবানন গেছে গিয়া দেখলো এক জায়গার জনজা খাওয়া মানুষ চখ বান্ধিয়া হওয়ার জনজা করব জনজার নামাজ অত কষ্ট নেই আল্লাহু আকবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ জনজা হয়ে গেছে আজওয়ার আসরের ইমামতি সুজা আছে আল্লাহু আকবার সামি আল্লাহু লিমান হামিদা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসরের ইমামতি আছে এরা তো মাগরিব এশা ফজর জুম্মা তার কতক্ষণ পড়া হয় জনজা পড়ো না বললা না আমরা জনজা পড়িয়ান না বলে এখানে বলি ইমাম সাহেব আপনারা ইমাম খেয়ে বলে বর্তমান জবানার কুতুবুল আলম যায় তাই নাই মসজিদ গিয়া হইতে জনজা চাইলে মনে মাত কথা কথা তারা হইতে আমরা দেশ যতটা জনজা হয় কুতুবুল আলমে এখন দাঁড়াইয়া আছেন হঠাৎ দেখেন গিয়া ইমাম সাহেব লামসইন এ সাইয়া দেখে তার পীর মুর্শিদ আবুল হাসান খারকানি রহমাতুল্লাহ আলাইহি আশ্চর্যের ব্যাপার সালাম ফিরাইয়াও তো নাই আচ্ছা ঘুরি ঘুরি গেছে মসজিদ জামে মসজিদ গিয়া সুন্নত পড়িয়া মানুষ বাদ হেও বা ইমাম সাহেবের জায়গা খালি মিম্বর খানা হঠাৎ কি আর এখন করে ঢুকছেন 2 রাকাত নামাজ পড়িছেন তাহিয়াতুল ওযু বা তাহিয়াতুল মসজিদ পড়ার বাদে গিয়া যখন মিম্বরও বইছেন এখন তো সারা মুক্ত দিয়ে তানবে সাবাত নানি হে সাইয়া দেখে তার পীর ও মুর্শিদ আবুল হাসান খারকানি রহমাতুল্লাহ আলাইহি আশ্চর্য হয়ে গেছে ব্যাপারটা বুঝলাম না এটা করলাম এটা নামাজ শেষ করিয়া 2 রাকাত নামাজ পড়িয়া বাহির হইয়া আইছেন নামাজ পড়িয়া যতদিন এবারে ঘুরিয়া গিয়া কদম পড়িয়া কান্দন লাগাইছে সাহেব আপনি আমারে মাফ করুন আমার পীর ও মুর্শিদ কুতুবুল আলম ফালাইয়া আমি হিনো কেনে গেলাম অনজ্ঞত থাকে আপনি অন নামাজ পড়াইন হিনো আপনারে ভাইলাম ব্যাপারটা বলে খেলরে কইবেনি কি যাচ্ছি কইতাই তো হ্যাঁ লগে ওটা রাস্তায় অ্যাডভার্টাইজ লাগি অ্যাডভার্টাইজ শুনুন হ্যাঁ দুধের অ্যাডভার্টাইজ হয় আমরা আপনারা গরুর দুধের অ্যাডভার্টাইজ আছে হইব আমি শর্ত হইল আমি যতদিন জমিনও তাহলে কোনো মানুষে হইতেন হইল আচ্ছা বলে হুন পৃথিবীর যত জনজা আমি গিয়ে পড়াই গাহে বর্তা রিমে আলা নিশিনং গাহে বরফুস টেপায়ে হুদে নাবিন আপনার এত আল্লাহ মাকামে মাহমুদ নিবাগি আপনারে আমরা কিলা ভাইমো রাসূলুল্লাহ ফরমায় ইন্নী সাআলতুল্লাহ আন আকুনা বাইনাকুম ইলা ইয়াউমিল কিয়ামা হে সাহাবী হল জানি রাখো আমি আরে যখন আল্লাহ কইছেন মাকামে মাহমুদ নিবা আমি আল্লাহর কাছে দরখাস্ত দিয়া কইছি আয় আল্লাহ আমার উম্মত আমি জমিনও রাখি আপনার মাকামে মাহমুদ হইতে চাই না এই নবীর মায়া আছে নি আমরা লগে আল্লাহ আহকামুল হাকিমিন আল্লাহর হাবিবের ইশক আর মহব্বত আমরা দিলের মধ্যে পয়দা করে দিতা জাগাইয়া দিতা যতদিন জমিনও থাকবো ততদিন এই নবীর প্রেম এই নবীর মহব্বত নিয়ে আমরা জমিন থেকে বিদায় লইতাম সাল্লাল্লাহু আলাইহি